আমি এখন ওসমান হাদি ভাইয়ের আদি ভিটাতে আছি। আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন ওসমান হাদি ভাইয়ের একজন রিলেটিভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনার আদি ভিটা, আগের বাড়ি না? আগের পুরানো বাড়ি। আচ্ছা, এই বাড়িটা তো দেখতেছি যে একদম পরিত্যক্ত, ভাঙা চূড়া। হ্যাঁ। কে থাকে এখানে? এখানে কেউই থাকে না। কেউ থাকে না। কেউ থাকে না। কত বছর আগে চলে গেছে এখান থেকে? হ্যাঁ, গেছে গো এই যে ওসমানের 10 বছর বয়স থেকে গেছে। চলে গেছে। হ্যাঁ, এখন কেউ থাকে না। কেউই থাকে না। আচ্ছা, ওসমান হাদি ভাই বাবা সম্বন্ধে বলুন, চাচা সম্বন্ধে বলুন, আপনি যেহেতু কাছের এর মানুষ। এসে যাইয়া 2 ভাই ছিল। তার নাম হচ্ছে কুদ্দুস, ছোট ভাই নাম হাদি মাওলানার। ছোট ভাই নাম হচ্ছে আব্দুল কুদ্দুস মাওলানা। আর বড় ভাইয়ের নাম হচ্ছে হাদি মাওলানা। তার বাবার নাম হয়েছে যাইয়া শফি মুন্সি। হুম হুম। আর আচ্ছা তার চাচা তো ভাইয়ের নাম হয়েছে যাইয়া এই আজিজ মৌলভী। চাচা তো ভাইয়ের নাম হয়েছে যাইয়া ছোট ভাইয়ের নাম হয়েছে যাইয়া লতি মুন্সি। আচ্ছা। তো ওনার বাবা তো মনে হয় মাদ্রাসার শিক্ষক ছিলেন। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষক। ওনার বাবার সম্বন্ধে একটু বলুন, মানুষ হিসাবে কিরকম ছিলেন, যেহেতু আপনারা ভালো দেখেছেন। আসলে যথেষ্ট পরিমাণ ভালো ছিল। হুম হুম। মানুষের ঠেক মিডিয়ানের সবসময় আসলে সে গেলে মানুষের সবসময় সত্য কথা বলতে। হ্যাঁ। আচ্ছা, আর ওনারা চাচা অন্যগুলা কি করতো? হ্যাঁ, তো বাবার ভাই আর গুলা? ইমামতি করতে। আচ্ছা। কুলকাটি ইউনিয়নে ইমামতি করতে। হুম হুম। আর একজনে বাড়ি বসে হেও স্কুলের মাস্টার, পরে তো হে ডাক্তারি করছে বাড়ি বইয়ে, ছোট ভাই। আচ্ছা আচ্ছা। ওসমান হাদি ভাইয়ের বাবা তো মারা গেছেন, হ্যাঁ, চাচারাও কি মারা গেছে? সব মারা গেছে। আপনি সম্পর্কে কি হন ওনার, ওসমান হাদি ভাইয়ের? আমাকে বাড়ির কাছে আমাকে ইয়া চাচা তো ভাই, আচ্ছা এই ওসমান হাদির বাবা। আচ্ছা। আপনাদের বাড়ির পাশে চাচাতো ভাই নেই, আপনাদের রক্তেরই কাছেরই মানুষ। হ্যাঁ, যখন টেলিভিশনে খবরটা পেলেন ওনাকে গুলি করছে ওসমান হাদি ভাইকে, কেমন আপনার অনুভূতি? বা কারণ আমার গার পশম তো এখনো খারাই গেছে। এখনো তো আমার মায় বলতে আছে যে আল্লাহ আমার পরানটা নিগিয়া ওর ওর আমার দানটা যাও, তোমার আল্লাহ বাসাই রেহু। সবাই আমার মায় তো এখন আনবে এই কারণে বই রয়েছে। না, এখানে আর আনবে না, এখানে আনার। ওখানে যে এক মুরব্বী বউ, ওই আমার মা। আচ্ছা আচ্ছা। মুরব্বী কোটা গিয়ে নেন, আসতে পারবে এখানে উনি? আসতে পারবো আস্তে আস্তে, কিন্তু সময় লাগবে। আমি একটা কতবার কথা। এই মায় স্টক করছে যে সময়, সে সময় টাকা পাঠাই দিয়েছে মায়ের দেখাইতে। কে পাঠাচ্ছে, হাদি ভাই? হ্যাঁ, এই পাড়াই দেশের মাইয়ে মাসুমা লইয়েছে, এর বোন, ছোট বোন। আচ্ছা আচ্ছা। হাসপাতালে যাই দেখে আইছে, এরপর আপেল দিয়েছে, ইয়া কি যেন কয় কমলা এই দিয়েছে। এরপর বাড়ি মায়ের একটা ভ্যাকসিন কিনে দিয়েছে। মায়ের যে স্টক করার পর হুম হুম। এই মাস 3 চেয়ে রয়েছে। হুম হুম হুম। খুব ভালো ছিল। হ্যাঁ, কইছে আবার একটু ঝামেলায় আছে, আবার আমার টাকা পাঠাই দেবে বুয়া। আচ্ছা, ওসমান হাদি ভাইয়ের ভাই বোন কয়জন? ভাই ওরা কি করে? 3 বোন 3 ভাই। কি করে, কোনটা কি করে? হাদি ভাইটা তো আমরা জানি, আরগুলা কি করে? না, আর গই কি করে কইতে পারিনি। আর একজন তো বড় ভাই তো সিদ্দিক মাওলানা, হে তো ওয়াজ করে ভাই। আচ্ছা, ওনার বাপ তো মারা গেছে, তারা কি আর কেউ মারা গেছে? বাবা তো মারা গেছে আগে। বাবা ছোট ভাই মারা গেছে পর। এবারে হের বাপেও এই হাদি মাওলানার পরে যে হের বাপে মারা গেছে শফি মুন্সি, হেই পর মারা গেছে আবার তার ভাই কুদ্দুস। হুম হুম। এর হইলে হে গো আপন জন একেবারে রক্তের। আর এই হইলে চাচাতো ভাই হুম হুম হুম। আজিজ মৌলভী। হাদি ভাইয়ের সাথে শেষ কবে আপনার দেখা হয়েছিল? শেষ কবে আসছিল উনি এই বাড়িতে মারা যাবার আগে? ওই যে হের বাপের জানাজা দিয়ে গেছে, আর আয় না, প্রায় 25 বছর হইবে। এখানে আসে না? না, তাই এমনি ফোনে যোগাযোগ হতো আপনার ফোনে সাথে? যোগাযোগ আছে, কিন্তু এখনো ফোন নাম্বার আমার মোবাইল তো বাড়িতে, এগুলো আমাগুলো ফোনে যোগাযোগ হয়। টাকা পয়সা পাঠাইলে ফোনে পাঠাইতো? হ্যাঁ, আইয়ে হের ছোট বোনের দিয়ে যায়, বা আমি যাই গো বাসায়। হুম হুম। আচ্ছা, ওসমান হাদি ভাইয়ের মায়ের সম্বন্ধে একটু বলুন না, আপনাদের তো কি এর হয়? মা তো আমার ভাইয়ের বউ। ভাইয়ের বউ, ভাবি। হ্যাঁ, হ্যাঁ, একটু বলুন ওনার সম্বন্ধে হে একটু বলুন। তো গেলে কি দেবে, কি খাওয়াইবে, 12 টাকা পর্যন্ত দিয়ে দেবে। হুম হুম। গেলে মায়ের যথেষ্ট পরিমাণ ভালোবাসে। মানে ওই গেছে না, লম্বা মানুষ না, মানে গুজো দিয়ে গেছে। হ্যাঁ, এই যে যেদিনকার মারা যাইবে বৃহস্পতিবার দিন উনি টাকা গেছে, শুক্রবার দিন তো গুলি হয়েছে বলে। হুম হুম হুম। জুম্মার গত পরে শুক্রবারে, জি। কয় আয় আমার কলজেটা পুড়িয়ে যায়, কইতে পারিনি আমি কি হয়, আমি করতে নি, আমি মনে হয় বাঁচবো না।
আমি মনে হয় বাঁচবো না, এই কয় আর এই পর গাড়িতে গেছে। খালি খেতে এ তো মনে হয় মাসে 10,000 টাকার ঔষধই লাগে। এই বাইরে মরিয়ে যাওয়ার পর থেকেই তো ফের ওই প্রেশার এবার কোনো লম্বা না ভাজ দিয়ে গেছে লাঠি ঘর দিয়ে ঘরের ভিতরে। হাদি ভাইয়ের বউকে দেখছেন কখনো? হ্যাঁ কিরকম ওনার বউ সম্বন্ধে? ওনার বউ তো আবার পর্দা করে, উনি কোনো ক্যামেরা হ্যাঁ। আসে নাই। একটু বলুন তো ওনার সম্বন্ধে কিরকম হে ব্যবহার আচার, আপনারা তো দেখেছেন। হে গুজো দিয়ে গেছে। না না, হাদি ভাইয়ের বউ হ্যাঁ গুজো দিয়ে গেছে। কে গুজা দিয়েছে? ওসমান হাদির বউ? না হেরে আমি দেখিনি। এটা বলেন, উল্টা পাল্টা বলেন। ওসমান হাদি ভাইয়ের একটা ছেলে আছে মাত্র 9 মাস বয়স, ওয়াইফটা অল্প বয়সে বিধবা হলো, ছেলেটা এতিম হলো। খারাপ লাগে না আপনাদের? খারাপ লাগে না, সবাই দোয়াতে আছে, খারাপ লাগবে না? সবাই গ্রামবাসী সবাই হুম, সবাই টোটাল কেলুর সাথে তো কোনো ই করে না। আবার প্রত্যেক সময় মাহফিল দিয়ে যায়। এই রোজা ইফতার খোলাই গেছে, গেলে যদি কেউ মারা যায় আইয়া আমার মায়ের গলা ধরিয়ে কান্দি যাইবে, কিন্তু ওই দুঃখরে খালি আর দেখা হয়েছে। এই মুন্সি ওর ছেলে হয়েছে, এই সময় কোরবানিতে মাংস আনতে গেছি গো বাসায়, সেই সময় দেখা হয়েছে। বড় না ছোট হয়ে আমি করতে নি হতাম। একবার আইসেলে একদম ছোটটা, হাদি ভাই মানে একদম ছোট ছিল। আচ্ছা, এই উনি খুন হওয়ার পরে ওনার মাকে দেখতে গিয়েছিলেন? হাদি ভাইয়ের মাকে দেখতে হ্যাঁ গিয়েছিলেন? যাই ঘরে তালা দেওয়া পাইছি। ও, দেখা হয় নাই, ওরা না। ঢাকা চলে গেছে। হ্যাঁ ওই যে বৃহস্পতিবার দিন আমি এবার গেছি, বুধবার ফের লগে দেওয়া হয়েছে। বুধবার দিন কে আর কয় যে আমার কলজিটা দাও হয়ে যায়, আমার পান বানাই দিলে কয় থাক, আমার কলজিটা যখন কেমন হরে আমি করতেই না। এর মাইয়ে তো মাদ্রাসায় গেছে চাকরিতে, এখন কয় আমার কলজিটা ভালো লাগে না, ওই মাইয়ে গরম পানি হয়ে দিয়ে গেছে। আপনি এরা তো আশা করছিলেন যে উনাকে একবার হলে এখানে নিয়ে আসবে। হ্যাঁ আমরা তো সবাই আশায় এই কতদিন হইতে ঘুরি, খবর এর দ্বারে যাই খবর হোনার পান, ওর দ্বারে যাই খবর হোনার পান, কিন্তু আমাকে তো আর এই নেই, টাচ মোবাইল নেই, দেখতে পারি না। তো পরে যখন শুনলেন যে আর এখানে নিয়ে আসবে না, তখন এবার কি মনে করেন? এই তেরা এই সবাই হেগোদারে শুনছি যে আনবে না, যে 3জন লোক আইছে হেগোদারে শুনছি যে আনবে না। মানুষ না থাকলে যা হয় সেটাই হয়েছে। দেখুন, একদম মনে হয় যে ভূতের বাড়ির মতো অবস্থা, কিন্তু আসলে ওনারা তো এটা বিক্রিও করেনি, চলে গিয়েছেন এখান থেকে পড়ালেখার সুবিধার্থে। বা এটা বিশাল এরিয়া, আমি যদি একটু একটু শেয়ার করি আপনার সাথে। দেখুন এই যে ঘরগুলো বা যে আশেপাশে খালি জায়গা, এই যে দেখুন এই পাশ থেকে শুরু করে পুরো একটা এরিয়ার ভিউ দেওয়ার চেষ্টা করছি। এদিকেও যদি আসি আমরা, এবং এখানে যে বাগান, সবকিছু মিলিয়ে আপনার বিশাল এরিয়া জুড়ে হাদি ভাইদের যে আদি ভিটা, সেই আদি ভিটা দেখুন, বিশাল এরিয়া। আবার যদি এদিকে আমরা আসি, ওইদিকে একটা পুকুর আছে ভাই, দেখুন 3টা পুকুর তাহলে পেলাম এই বাড়িতে, মিনিমাম 3টা পুকুর আছে। আবার পিছনে যদি একটু যাই, ওইদিকেও এটা একটু যাওয়া যায়। পিছনে যদি একটু আসি, দেখুন একটু যদি শেয়ার করি পিছনের ভিউটা, দেখুন এখানে ঘরের পাশে যে খালি জায়গা, ওখানে কি পিছনে পুকুর আছে? যে এখানে আমার কাছে কেন জানি মনে হয় সাপ থাকার সম্ভাবনা, কারণ এই যে জঙ্গল, আর মানুষজন না আসলে দেখুন এই যে কিভাবে গর্ত হয়ে আছে। ফল গাছ আছে অনেক, প্রচুর জায়গা, এবং এই জঙ্গলগুলো যদি পরিষ্কার করে সেখানেও ভাই অনেক ইয়ে হয়ে যাবে না? তাদের এই আর একটা পুকুর আছে 3 নম্বর পুকুরে, তাদের জায়গায় এইটাই তার বাবার এই পুকুরটাই দিয়েই মাটি উঠে এই জায়গায় তার ঘর ছিল সম্ভবত। ওইখানেও একটা পুকুর আছে। জি, এটাও তাদের। এখানে কিন্তু অনেকগুলো পুকুর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গাছও আছে। এবং এখানেও দেখুন, আমি ভাইয়ের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরোয় যাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল ভাই, আপনার তো বাড়ি এখানেই? জি, আমাদের বাড়ি এখানে না, নলছিটি গ্রাম, যেখানে মানে হাদি ভাইদের এখন নতুন বাড়ি। জি। আচ্ছা, হাদি ভাইদের আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে হাসমহল এলাকা, নলছিটি। হ্যাঁ, এখন যেখানে আছি এটা হচ্ছে ওনার আদি ভিটা। জি। হাদি ভাই যেহেতু আপনাদের এলাকায় বাড়ি করছে নতুন ভাবে এখন, জি জি,
একটু হাদি ভাই সম্বন্ধে বলুন না, বা ওনার পরিবার সম্বন্ধে বলুন। হাদি ভাই কেমন বাকি? হাদি ভাই তো খুবই কথা বলতে বলে অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ। তাদের পরিবার সবাই ভালো, তাদের মা বাবা তাদের সাথে আমাদের খুবই সম্পর্ক ভালো ছিল। তার সাথেও খুবই অনেক ভালো রীতি বেড়ে যাবে, হ্যাঁ। জি, ধর্মবদ্ধ ছিল। আছে এগুলো জায়গা না। জি, আমরা কিন্তু এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি ভিউয়ার্স। হ্যাঁ, তো এখানে আর একটা আছে উসকুলি তাদের। এখানেও জায়গা ওনাদের। এইদিকেও ওনাদের জায়গা। এই যে পুকুর কথা যেটা ভাই বলছিলেন, এই পুকুর, এবং ওভারঅল হচ্ছে আর এটা ভেঙে যাবে নাকি? না, আপনি আগে যান। দেখুন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কি দেখুন অবস্থা। আমার তো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, আমারও সহ নিয়ে পরে কিনা আল্লাহ জানে। কি একটা অবস্থা যোগাযোগের এখানে। সেখানে গেটের অনেক কিছু আছে, কিন্তু রাস্তাঘাটের কি সুন্দর। অবস্থা খুবই খারাপ। যোগাযোগের সমস্যা, যেটা আমি ভাইয়ের সাথে আসলাম আমি দেখছি কি সমস্যা যোগাযোগ, মানে রিক্সা ঢুকে না। জি জি, রিক্সা ঢোকে না, হাঁটতে যাইতে